নমস্কার বন্ধুরা, আজকে আমি আবার চলে এসেছি একটা সুন্দর প্রেমের অ্যাকশনের সিনেমার গল্প ও তার আলোচনা নিয়ে। যে সিনেমাটি পরিচালনা করেছিলেন হরনাথ চক্রবর্তী আর সঙ্গীত দিয়েছিলেন অশোক রাজ। আর এই সিনেমাতে মুখ্য চরিত্রে অভিনয় করেছিলেন মিঠুন চক্রবর্তী ও তার পাশে রচনা ব্যানার্জি, রজতাভ দত্ত, হর পাট্টানায়ক, রাজেশ শর্মা ও আরও অনেকে। আমি আজকে বলতে এসেছি দুর্ধর্ষ অ্যাকশনের সিনেমা তুলকালাম নিয়ে। যেই সিনেমাটা 2007 সালে মুক্তি পেয়েছিল 13 এপ্রিল। আর সিনেমাটি প্রিন্স এন্টারটেনমেন্ট P4 এর ব্যানারে তৈরি হয়েছিল। আর সিনেমাটা ডিস্ট্রিবিউট করেছিল প্রিন্স এন্টারটেনমেন্ট P4। এই সিনেমাটার কিছু ডায়লগ আছে, তার মধ্যে একটি জনপ্রিয় ডায়লগ হচ্ছে, তুফান বছরে একাধবার আসে, আর যখন আসে সবাই ফাঁসে, আর যখন যায় ভগবানও তার অস্তিত্ব খুঁজে বেড়ায়। তো আমরা সকলে জানি মিঠুন চক্রবর্তীর সিনেমা মানে এক বড় বিশাল মাপের ডায়লগ। তো মাই ফ্রেন্ডস, এই সিনেমাতে অ্যাকশনের পাশাপাশি আছে কিছু ইমোশনাল ব্যাপার, আছে কিছু ভালোবাসার গল্প। তো আমি গল্প শুরু করার আগে আমি সবার কাছে অনুরোধ করব, যে আমার চ্যানেলে নতুন এসেছেন সে আমার চ্যানেলটি লাইক করে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি টিপে আমার সঙ্গে থাকবেন, যাতে পরবর্তী ভিডিও আপনারা সঙ্গে সঙ্গে পেতে পারেন। তো গল্প শুরু হয় একটা গ্রাম থেকে, যেই গ্রামে চলে দু পার্টির মধ্যে বড় সংঘর্ষ। আর ওই সংঘর্ষের মধ্যে সাধারণ মানুষের চলাফেরা বাঁচা হয়ে যায় খুবই মুশকিল। সেখানে জমি দখল নিয়ে কিছু গণ্ডগোল চলতে থাকে, তাই নিয়ে বড় অশান্তির সৃষ্টি হয়। অন্যদিকে একজন ব্যক্তি, যে গ্রামের মানুষের কাছে একজন ভালো সুন্দর মানুষ ছিলেন, সেই মানুষটিকে মেরে ফেলা হয়। আর সেই খুনের তদন্ত করার জন্য বাইরে থেকে আসে তুফান মানে সিবিআই অফিসার তন্ময় সান্যাল মানে মিঠুন চক্রবর্তী। সে আসে দিয়ে রাস্তা দিয়ে যেতে থাকে আর দেখে বন্ধ। আর সেখানে একটা অটোতে করে একটা অসুস্থ মানুষকে তার স্ত্রীর সঙ্গে নিয়ে যাচ্ছিল হসপিটালে, কিন্তু বন্ধ থাকা অবস্থায়, রাস্তা বন্ধ থাকা অবস্থায় তারা সেই রাস্তা পার করে যেতে পারে না। আর সেখানে মিঠুন চক্রবর্তী মানে তুফান সে সবার সঙ্গে মোকাবেলা করে, আর সবার সঙ্গে মোকাবেলা করে সেই অসুস্থ ব্যক্তিকে সে নিয়ে চলে যায় হসপিটালে। হসপিটালে নিয়ে গিয়ে দেখে যে সেখানে ডাক্তার নার্স বান্ধ বলে সবাই আপন আপন কাজে ব্যস্ত, কেউ লুডো খেলছে, কেউ এটা করছে সেটা করছে। তো ওখানে সবার সঙ্গে সে ক্ষিপ্ত হয়ে কথা বলে, দিয়ে তারপরে সেই রোগীকে সেখানে ট্রিটমেন্ট করানোর ব্যবস্থা করে। তুফান যেই লোকদের সঙ্গে মোকাবেলা করেছিল তারা ছিল অবিনাশ মুখার্জির লোক। তার একটা দল থাকে আর অন্যদিকে থাকে আর একটা দল। তো দুই দলের মধ্যে চলে সংঘর্ষ। অবিনাশ মুখার্জি মানে হর পাট্টায়কের দলে থাকে অমিতাভ নামে একটা ছেলে। আর সে অবিনাশের কথা মতো কাজ করতে থাকে, এবং সেই ছেলের সঙ্গে অন্য দলের লিডারের মেয়ের সঙ্গে তার প্রেম থাকে। আর অমিতাভ তার বাড়িকে সাপোর্ট করার জন্য, সবার পাশে দাঁড়ানোর জন্য সে অবিনাশের সঙ্গে কাজ করে। মানে সিবিআই অফিসার তন্ময় সান্যাল উর্ফ তুফান, সে যার মার্ডারের তদন্তের জন্য এসছিল, তার মেয়ের নাম হচ্ছে গৌরী। আর গৌরীর সঙ্গে মিঠুনের মানে তুফানের সাক্ষাৎ হয়, আর তারা একে অপরকে চেনে জানে। কিন্তু এখানে টুইস্ট হচ্ছে, মিঠুন চক্রবর্তী মানে তুফান সে তার পরিচয়টা গোপন রাখে। সে কাউকে তার নিজের আসল পরিচয়ের কথা বলে না। তো মিঠুন মানে তুফান সে তার মতো করে তদন্ত করতে থাকে সেই মার্ডারের। আর তুফান সে এলাকায় গিয়ে দেখে যে গ্রামবাসীদের জমি তাদেরকে বোকা বানিয়ে দখল করে নেওয়ার প্ল্যান চলছে, আর সেই জমির উপরে হবে কিছু অন্য ব্যাপার। তুফান মার্ডারের তদন্ত করার সাথে সাথে গ্রামবাসীদের জমি দখলের ব্যাপারেও সে থাকে, মানে সে গ্রামবাসীদের পাশে দাঁড়ায় আর মানুষজন তাকে সম্মান করে আর ভালোবাসে। সে গ্রামের মানুষদের সঙ্গে সে মিলেমিশে চলতে থাকে। অন্যদিকে রচনা ব্যানার্জি মানে গৌরী, তার সঙ্গে মিঠুনের একটা ভালো বন্ধুত্বের সম্পর্ক গড়ে ওঠে, তারা একে অপরকে পছন্দ করতে থাকে। একদিন অবিনাশ মুখার্জির সন্তানের বার্থডে অনুষ্ঠানে মিঠুন মানে তুফান সে গ্রামবাসীর
কিছু বাচ্চাদের সেই পার্টিতে ঢুকিয়ে দেয় বিনা নিমন্ত্রণে, আর সেখানে মিঠুনও ঢুকে পড়ে। দিয়ে সেই পার্টিটা তারা ভ্যাস্তা করে দেয়। দিয়ে সেই পার্টিতে পরে অবিনাশ মুখার্জির আসে, এসে দেখে পার্টির অবস্থা খুবই খারাপ। দিয়ে অবিনাশ মুখার্জি তার শালাকে বলে এসব কী করে হলো। দিয়ে সে সব কথা বলে। দিয়ে মিঠুনের ওপরে মানে তুফানের ওপরে তারা আরও বেশি ক্ষিপ্ত হয়ে পড়ে। অন্যদিকে মিঠুনকে ফাঁসানোর জন্য, মিঠুনকে বদনাম করার জন্য একটা মেয়েকে সাজিয়ে মিঠুনের কাছে পাঠানো হয়। আর মিঠুনকে বলে যে আমার খুব অসুবিধা, আমাকে এক রাত থাকতে দিতে হবে, আমার পিছনে গুন্ডারা তাড়া করেছে। তো মিঠুন সেই মেয়েটাকে অসহায় মনে করে তার বাড়িতে সে থাকতে দেয়। আর পরে সেই ব্যাপারটা পুরোপুরি উল্টো হয়ে যায়। লোকজন চলে আসে, পুলিশ চলে আসে, মিঠুনের একটা বড় অপবাদ হয়। আর সেখানে চলে আসে অন্য একটা বড় পুলিশ অফিসার, সে আসে। সে এসে ওই তুফানের আসল পরিচয় সবাইকে বলে দেয়। আর ওই পুলিশটাকে, যে পুলিশটা আগে এসেছিল, তাকে সে মেরে ফেলতে বলে। আর তুফান মানে মিঠুন তাকে গুলি করে মেরে ফেলে। আর সেই পুলিশটা ছিল, যাকে মিঠুন মেরে ফেলেছে, সেই পুলিশটা হচ্ছে অবিনাশ মুখার্জির লোক ছিলেন। আরেকদিকে অমিতাভ মানে অবিনাশ মুখার্জির একটা ছেলে, যেই ছেলেটা অবিনাশ মুখার্জির সঙ্গে কাজ করত, সেই ছেলেটা তার বাবার অসুস্থতায় অবিনাশের কাছে যায়। কিন্তু অবিনাশ তার বাবাকে অপমান করে। আর অমিতাভ ভাবে যে সে তার দল থেকে, তার কাছ থেকে সে বেরিয়ে যাবে। দিয়ে সে তার কাছ থেকে বেরিয়ে যায় তাকে হুমকি দিয়ে। দিয়ে পরে সেই ছেলেকে এক অবিনাশের দল অ্যাটাক করার প্ল্যান করে। আর সেখানে তুফান চলে আসে আর অমিতাভকে ওদের সঙ্গে মোকাবেলা করে বাঁচিয়ে তোলে। আর অমিতাভ একজন ভালো মানুষ হয়ে যায়। আর তার প্রেমিকাও মানে অন্য দলনেতার মেয়ে, সেও ভেবেছিল যে সে এই দল থেকে বেরিয়ে আসুক, একটা ভালো মানুষ হয়ে বাঁচুক। আর অন্যদিকে মিঠুন মানে তুফান যেই মার্ডার কেসের তদন্তের জন্য এসেছিল সেই এলাকাতে, সে পরে জানতে পারে যে কে কারা এই মার্ডারের সঙ্গে যুক্ত। তো সে জেনে যায় ব্যাপারগুলো আর তাদেরকে সে শাস্তি দেয়। দিয়ে সে জমি দখল হয় না, গ্রামবাসীরা বেশ সুন্দর করে জীবনযাপন করার সুযোগ পেয়ে যায়। আর মিঠুনের সঙ্গে মানে তুফানের সঙ্গে গৌরী মানে রচনা ব্যানার্জির মিল হয়ে যায়। তো বন্ধুরা, এই ছিল সিনেমার সংক্ষিপ্ত আলোচনা। আই হোপ আপনারা ব্যাপারটা বুঝেছেন। তো আমার একটাই অনুরোধ, যদি আমার কাহিনীটি, আমার চ্যানেলটি ভালো লাগে তাহলে লাইক করে, সাবস্ক্রাইব করে, পাশে থাকা বেল আইকনটি টিপে আমার সঙ্গে থাকবেন, যাতে আপনারা পরবর্তী ভিডিও সঙ্গে সঙ্গে পেতে পারেন। আমি বন্ধুরা এই চ্যানেলটি আমি নতুন খুলেছি, তো আমি আপনাদের সাপোর্ট আশা করি। যদি আপনারা আমাকে সাপোর্ট করেন তবেই আমি এগোতে পারবো আর আপনাদের ভালো ভালো সিনেমার গল্প আলোচনা আমি শোনাতে পারবো। তো আমি অ্যাকচুয়ালি সব রকম সিনেমা নিয়েই আমি গল্প বানাই, আলোচনা করি। ফ্রেন্ডস, আমি আজকে আলোচনা করছিলাম মিঠুন চক্রবর্তীর সিনেমা তুলকালাম নিয়ে, যে সিনেমাটি পরিচালনা করেছিলেন হরনাথ চক্রবর্তী আর সঙ্গীত দিয়েছিলেন অশোক রাজ। এই সিনেমাতে আপনারা বুঝে গেছেন মুখ্য চরিত্রে অভিনয় করেছিলেন মিঠুন চক্রবর্তী, যার ক্যারেক্টার নাম ছিল তুফান। আর তার পাশে ছিল রচনা ব্যানার্জি, যার ক্যারেক্টার নাম ছিল গৌরী। আরও কিছু ক্যারেক্টার ছিল। তো এই সিনেমাটা ডিস্ট্রিবিউট করেছিল প্রিন্স এন্টারটেনমেন্ট P4। আর এই সিনেমাটা প্রিন্স এন্টারটেনমেন্টের ব্যানারেই তৈরি হয়েছিল। সিনেমাটি মুক্তি পায় 2007 সালে 13 এপ্রিল। আর সিনেমাটি সুন্দর জনপ্রিয়তা অর্জন করতে পেরেছিল। তো ফ্রেন্ডস, এই সিনেমাতে কিছু অ্যাকশন সিকোয়েন্স আছে, আপনারা সেটা গল্প শুনে বুঝেছেন। তো 2007 সালের সিনেমা মানে এমন বেশি সিনেমা পুরাতন নয়। তো এই সিনেমার অ্যাকশন সিকোয়েন্সগুলো যথেষ্ট ভালো ছিল, মিঠুনের ফাইটিংগুলো খুবই দুর্দান্ত ছিল। আর এই সিনেমাতে মিঠুনের কিছু ভালো ভালো ডায়লগ ছিল। তার মধ্যে সবথেকে জনপ্রিয় ডায়লগ ছিল হচ্ছে, তুফান বছরে একাধবার আসে, আর যখন আসে সবাই পাশে, আর যখন যায় ভগবানও তার অস্তিত্ব খুঁজে বেড়ায়। তো আমরা সকলে জানি মিঠুন চক্রবর্তীর সিনেমাতে হেভি ডায়লগ থাকবে। তো মিঠুনের অনেক কটা বাংলা সিনেমা আছে যেগুলো ব্যাপকভাবে হিট হয়েছিল, সকলের মনে আলাদা করে জায়গা করে নিয়েছিল। তো মিঠুনের অনেক কটা সিনেমাতে হেভি হেভি ডায়লগ আছে। তো ফ্রেন্ডস, এই সিনেমাতে যে সকলের ক্যারেক্টারগুলো আছে তার মধ্যে রচনা ব্যানার্জির ক্যারেক্টার, মিঠুনের ক্যারেক্টার, এই ক্যারেক্টারগুলো
তারা খুব সুন্দরভাবে করেছে। আর মিঠুনের যে অ্যাকশন দৃশ্যগুলো ছিল, মিঠুন যথেষ্ট ভালো এখানে অ্যাকশনস করেছে। আর এই সিনেমাতে কিছু গান আছে, গানগুলো ছিল যথেষ্ট ভালো। আর এই গানের সঙ্গীত দিয়েছিলেন অশোক রাজ। তো ফ্রেন্ডস, এই সিনেমাটা পরিচালনা করেছিলেন হরনাথ চক্রবর্তী। আর হরনাথ চক্রবর্তী এর আগেও কিছু সুন্দর সুন্দর সিনেমা করেছেন, যেমন সাথী, সঙ্গী এবং প্রিন্স এন্টারটেনমেন্টের ব্যানারেও হরনাথ চক্রবর্তী এটা ছাড়াও আরও সিনেমা করেছে। তো ফ্রেন্ডস, বাংলা সিনেমা দেখুন, বাংলা সিনেমার পাশে থাকুন, আর বাংলা সিনেমাকে সাপোর্ট করুন। আর ভালো ভালো সিনেমার কাহিনী ও আলোচনা পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন আর আমাকে সাপোর্ট করুন। তো সকলে ভালো থাকবেন, নমস্কার।